নিজের হাতে সব কাজ করার আনন্দই আলাদা, বুঝলে? সে বোধ আছে আপনার? কাল থেকে তো আবার যেই কে সেই, শুধু হুকুম করেই খালাস থাকবেন আর আমরা খেটে খেটে মরব। একেই বলে জ্ঞান পাপি। সুমো ওরা খেতে এলো না তো? মা ওরা একটু পরে আসবে। কেন পরে কেন? একসঙ্গে খেলেই তো হতো। বলছিলাম বাবা, সৌমু বলছিল শরীরটা খুব খারাপ, তাই পরেই খাবে। কি যে হয়েছে ওদের, সময়টা একদম ভালো যাচ্ছে না। গঙ্গারও শরীরটা খারাপ করেছে, এদিকে শুনলাম তিতলিও কাশছে। তুমি চিন্তা করো না মা, আমি ওষুধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার সবাই রাধে রাধে বলে খাবার শুরু করে দিন, ভোগটা খেতে শুরু করুন। বাবা শুরু করুন। মা জয় রাধে। হ্যাঁ, জয় রাধে। মা, এখানেই ঠাকুরের ভোগ পরিবেশন করা হচ্ছে। আপনারাও আসুন না, আপনাদের একবারে দিয়ে দিই। আসুন, চলুন। না রে মা, এ তো আমাদের নিত্যিকার কর্ম, আমাদের নিয়ে অত ভাবিস না। শ্বশুর শাশুড়িকে ভালো করে সেবা করে যত্ন করে খেতে দে, কেমন? হ্যাঁ, সেটাই তো করছি। আপনারা ভালো করে খাবেন কিন্তু। হ্যাঁ, খেয়ে নিন। কি রে বাছা, দাঁড়িয়ে রইলি যে? দেখ কার কি লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হরে কৃষ্ণ। বলেছিলাম না এদের অপমানের শোধ তুলব। মা, আপনি গিয়ে রান্নাটা সেরে ফেলুন। হাত পাগুলো একটু নাড়ান, তাহলে কিন্তু বাত হবে। আর বোন শোনো, আমার বিছানাটা একটু করে ফেলো, কেমন? যাও। আরো কত কি তোমায় দিয়ে করাই, তা শুধু দেখে যাও মিসেস মোহিনী চ্যাটার্জি। কারোর জন্য ভোগ তো কারোর আবার দুর্ভোগ। মোবাইলটা আজ আবার উনি কোথায় যাচ্ছেন? কার কোন ক্ষতি করতে চললেন উনি? নিজের অজান্তে নিজের ক্ষতি যে উনি নিজেই করছেন, উনি তো সেটা বুঝতেই পারছেন না। আমি নিশ্চিত উনি কলকাতায় যাচ্ছে রিকের সাথে দেখা করতে। আমিও যাব। তুই একা যাবি? না, চিন্তা করো না, আমি অংশকে সব বলে রেখেছি। মা আর ছেলের কি কথা হয় সেটা তো আমাকে জানতেই হবে। কেন? ফুলকি, একটা অ্যাকশন তো আমি করেই এসেছি, রিয়াকশনটা কি হয় সেটা জানতে পারলে রিককে আমার পক্ষে আনতে আমার সুবিধা হবে। সেটা করতে পারলে তো তোর যুদ্ধটা অর্ধেক জেতাই হয়ে যাবে, কারণ এই রিকের জন্যই ম্যাডাম এতটা সাহস পায়। আমার কি মনে হয় জানো,
রিককে উনি এখন শুধু ব্যবহার করছেন, তাও নিজের স্বার্থ সিদ্ধির জন্য। মানেটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, এখন আমি যাই, নাহলে সব কিছু মিস করে যাব। সূর্য, বেস্ট অফ লাক, সাবধানে যাস কিন্তু। আসছি। ম্যাডাম রিক সাহেবের সাথেও খেলছেন? কিরে, চুপ করে বসে থাকবি? কোনো কথা বলবি না? আমার সাথে তোর কোনো কথা নেই? ঠিক আছে, রাগ কর, যা খুশি বল, আমি সব মেনে নেবো, কিন্তু কিছু তো বল। তুই চুপ করে থাকিস না। কি অবুঝ ছেলে, দেখ। মাকে একটু বুঝবি না? তোমার শরীর কেমন আছে? ব্যথা কমেছে? হ্যাঁ, এখন আর নেই। বড্ড ভুলো মনে হয়েছে আমার, আমি সব ভুলে যাচ্ছি। তোমার তো ব্যথা ছিল না, জ্বর হয়েছিল বলেছিলে না? হ্যাঁ, জ্বরেই তো গা হাত পা ব্যথা হয়েছিল। আমি ভাবলাম আমাদের সেটাই জিজ্ঞেস করছিস। ও, তুই কেমন আছিস? ভালো আছি। রাজপ্রাসাদে আছি, রাজার হালে আছি, তোমার কৃপায়। মা, আমি জানি তুই খুব কষ্টে আছিস। জানো যখন জিজ্ঞেস করছো কেন আবার তাহলে? এটা জানো না তোমার ছেলের এসব জিনিস একদম পছন্দ হয় না, কোনো বনিতা পছন্দ হয় না। আমি সুস্থ থাকলে তো আসতাম। এর আগে হিয়ারিং এ কখনো আসিনি? হ্যাঁ, এসেছো তো। যাই হোক, এখন যখন সুস্থ, তাহলে এই ছেলেটার জন্য একটা কাজ করে দাও। কি কাজ? আগে বলো, তুমি করবে? তোর জন্য সবকিছু পারবো। আমি এটাই শুনতে চাইছিলাম। বল কি কাজ? ওকে, তোমার সাথে আমি যা যা কাজ করেছি সেগুলোতে তোমার আমার দুজনেরই কম লাভ হয়নি, কম প্রফিট হয়নি, ঠিক? সমরেশ চ্যাটার্জির বিজনেস থেকে আমরা যে টাকাটা সরিয়েছিলাম সেটা রয়েছে তোমার অ্যাকাউন্টে। তুমি কাল সকালে পুরো টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।